মৃত ব্যক্তিকে মঞ্চে দাঁড় করিয়ে বীরত্ব ফলাতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে এসআইআর এর নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিচে। নদিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোটা ফ্লপ হয়ে গিয়েছে। অপরদিকে বিজেপির দাবি মুলায়ম সিং যাদব বা রাহুল গান্ধীর মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মূর্খ। আপনার নাম কি? অধিকারী। এই তিনজনকে দেখছেন? সবাই দেখতে পাচ্ছেন? এই ক্যামেরায় দেখতে পাচ্ছ? এখানে যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে দেখা যাচ্ছে। ইলেকশন কমিশন দেখতে পাচ্ছে না। ইলেকশন কমিশন এদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে। নদিয়ায় অভিষেকের মঞ্চে বৃদ্ধ নিমাই অধিকারী। এসআইআরে তাকে নাকি মৃত দেখানো হয়েছে। এই নিয়ে প্রচারে ঝড় তুলতে বৃদ্ধকে উঁচু র্যাম্পে তোলেন অভিষেক। এরপরেই সামনে এসেছে তৃণমূলের 2 নম্বরের ফ্লপ শো। সব জারি জুড়ি ফাঁস করে দিয়েছেন বিএলও। এই ব্যাপারটা যদি বারবার বলে মৃত মৃত মৃত, এই কথাটা একদম সঠিক নয়। যদি না হতো তাহলে তোমার হিয়ারিং এর নোটিশটা আসতো। ওনার তো হিয়ারিং এর নোটিশটাও তো আসেনি। এই যারা এই হাইলাইটটা করছে তারা কি জানে না নোটিশটা এলে হিয়ারিং এ যেতে হয়? তাকে কি নোটিশ দেওয়া হয়েছে? তাই বারবার এই অবজেকশনটা আসছে। বিএলওর দাবি প্রথমে একটা ভুল হয়েছিল, কিন্তু তড়িঘড়ি সব ঠিক করে দেওয়া হয়। সবই জানানো হয় বৃদ্ধ নিমাই অধিকারী এবং তার পরিবারকে। তাহলে তিনি অভিষেকের মঞ্চে গেলেন কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে গিয়েছিলাম। কারা নিয়ে গিয়েছিল আপনাকে? ওই যে ক্ষুদিরাম মাস্টার, তারপরে তৃণমূলের থেকে কি বললেন? কি ওই জিজ্ঞাসা করলে ওই বললাম। তাছাড়া আর আমি কি পেট গড়িয়ে কি বলবো? পেট গড়িয়ে বলার কিছু তো আমার নেই, আর আমি বলতেও পারবো না। আমার তো ভয়তেই আমার সেই ওপরে কাঁপুনি ধরে কি হলো। আমি কিন্তু কোনো রাজনীতির মধ্যে নেই, কিন্তু এখন তো তাই দেখছি বাধ্যতামূলক আমি রাজনীতি চক্রান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে, তাহলে এখানে একটা টিএমসি চক্রান্ত তাহলে হবে। একজন মানুষের নাম বাদ চলে গেছে, তিনি একজন বয়োজ্যেষ্ঠ লোক। তিনি তার মতামত জানিয়েন কেন যে ব্যক্তি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন তার নাম রয়েছে, কেন এই ধরনের ভুল হবে? এই জায়গায় আমাদের প্রতিবাদ। এসআইআর তালিকায় নাম রয়েছে, এসআইআর তালিকায় মৃত, এই সমস্ত কিছু দেখে এসআইআর এর বিরুদ্ধে প্রচার চালিয়েছিল তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত এসআইআর প্রক্রিয়া কোনো রকম গন্ডগোল পাকাতে পারেনি তৃণমূল। তাই কি শেষ পর্যন্ত এসআইআর এর বিরুদ্ধে গুজব রটানোর প্রচেষ্টা তৃণমূলের? এটা পুরনো খেলা। তেজস্বী যাদব নিজেই বললো আমার ভোটার লিস্টে নাম কেটে গেছে। তারপরে রাহুল গান্ধী অনেকের সঙ্গে চা খেলো, বললো সব মৃত লোকেদের সঙ্গে চা খাচ্ছি। তারপর দেখা গেল তাদের সবার নাম আছে। এখানেও তাই। আসলে ওরা এতটাই মূর্খ, এতটাই অজ্ঞ। আইপ্যাক টাইপ্যাক যে কোম্পানিরই মালিক হোক, আলটিমেটলি যে বোগাস সেটা আবার বোঝা যাচ্ছে। এসআইআর আর রুখতে পারেনি তৃণমূল। প্রাথমিক পর্যায়ে গোলমাল পাকানোর অনেক চেষ্টা করেছে, সবেতেই ব্যর্থ হয়ে এখন কি বিভ্রান্তি ছড়াচ্ছে? ইতিমধ্যে অভিষেকের কীর্তির জেরে দক্ষিণ 24 পরগনার একাধিক বিএলও বিপাকে পড়েছেন। আবারও কি বাহাদুরি দেখাবেন তৃণমূলের নম্বর 2? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।